সরকার স্ট্রিটে যাওয়া যাক। নলিনী সরকার স্ট্রিটের এবারের থিম রূপান্তর। আমি চলে যাব পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, নলিনী সরকার স্ট্রিটের রূপান্তর থিমটা ঠিক কি? কিভাবে রূপান্তর ফুটিয়ে তুলেছেন তারা? একই সঙ্গে ভিড় কতটা দেখছো সেটাও জানতে চাইবে। দেখো, থিম তো বোঝাবোই, থিম তো বলবোই, কিন্তু নলিন সরকার স্ট্রিট মানে হচ্ছে একদম ভরা উত্তর কলকাতা, তার মধ্যে পঞ্চমী, তার মধ্যে দুপুরবেলা। এখানে যে ভিড়টা হবে না, তুমি সেটা ভাবলেও কি করে সমাগিতা। তুমি দেখো, এটা মনে হচ্ছে এখন যেন সপ্তমীর সন্ধ্যাবেলার ভিড় যেন মনে হচ্ছে। মানে যারা যারা ভলেন্টিয়ার্স আছে তাদেরকে এক একটা ক্রাউড মাঝখানে আটকে দিয়ে তাদেরকে সবাইকে সামনে এগিয়ে দিয়ে আবার পরের ক্রাউডটাকে ছাড়তে হচ্ছে। এতটাই এখানে এই মুহূর্তে ভিড় হচ্ছে। এটা পঞ্চমী দুপুরে যদি ছবি হয় তাহলে ভাবো সন্ধ্যেবেলা বা রাত বাড়লে এই ছবিটার কি হতে পারে। অন্যদিকে তুমি যেটা জিজ্ঞেস করছিলে এই বছরের থিমটা কি, তুমি জানো যে সনাতন দিন্দা একদিকে তিনি বডি পেন্টিং আর্টিস্ট, অন্যদিকে অনবদ্য শিল্পী, তার হাতের ম্যাজিকই কার্যত ফুটে উঠেছে পুরো মণ্ডপে। কোথাও গামছা, কোথাও জিন্স কেটে, কোথাও আবার কাপড় কেটে বিভিন্ন টুকরো কোলাজ তৈরি করা হয়েছে এখানে রূপান্তর হিসেবে। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ একদম কালারফুল ছবি। এবং যারা আসছেন, তবে থিম বোঝার চেয়েও যারা বাচ্চা বুড়ো যারা যে বয়সে যারা আসছেন তাদের সকলের মন কাড়বে কিন্তু এই নলিন সরকার স্ট্রিট। অত্যন্ত ছোট একটা জায়গা, তুমি জানো নলিন সরকার স্ট্রিট হাতিবাগান সর্বজনীন খুব বড় স্পেস নিয়ে তৈরি হয় না, কিন্তু এতটা এইটুকু জায়গা নিয়েও, এত শর্ট স্পেস নিয়েও প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু আমাদেরকে তাক লাগাতে একেবারে কিন্তু বাদ গেল না নলিন সরকার স্ট্রিট। তুমি দেখছো যে যারা ভলেন্টিয়ার্স রয়েছে তাদের ইতিমধ্যে তাদেরকে কার্যত ঠেলে ঠেলে সরাতে হচ্ছে যে ছবি তুলবেন, এগিয়ে যান, তারপর ছবি তুলবেন। যেন বিকেলের আগে যে ছবিটা, সেই ছবিটা মানে সন্ধ্যে করা তো হবে না পিঙ্কি, দুপুর 2টোর সময় এই রকম ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সন্ধ্যেবেলায় কি হবে সেটা কিন্তু বেশ চিন্তার বিষয়। ঠিক আছে, যারা এই ভিড় এড়াতে চাইবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না। তারা সন্ধ্যেবেলায় টুক করে রিপাবলিকটা খুলে বসে যাবেন। এই ভিড় দেখে যদি মণ্ডপে যেতে ইচ্ছে না করে ঘরে বসে ঠাকুরটা দেখে নেবেন। যেমন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।